তীব্র গরমে এসির বাজারে হাহাকার, বেশি দামেও মিলছে না এসি, সে জায়গায় ভাই আপনারা স্পেশাল ডিসকাউন্টে কিভাবে এসি দিচ্ছেন ভাই এত কমে? মিয়াকোর সবকিছুই কিন্তু স্টক অ্যাভেলেবল থাকে। মিয়াকো যখনই কোনো প্রোডাক্ট নিয়ে বাজারে কথা বলি বা মিয়াকোর পণ্য নিয়ে যখনই আমরা কোনো অ্যাড করি, তখন আমরা কিন্তু হিউজ স্টক নিয়েই কথা বলি। যেমন আমাদের যখন এয়ার কুলার ছিল, আমরা স্টক নিয়েই কথা বলেছি। ইনশাআল্লাহ আগামী 10 তারিখে আবারও প্রোডাক্ট নিয়ে কথা বলবো। এয়ার কুলার আমাদের 10 তারিখের মধ্যে আবারও স্টক অ্যাভেলেবল হবে ইনশাআল্লাহ। আচ্ছা, পাশাপাশি আরেকটা কথা শুনেছি ভাই, মানে ডেলিভারি এবং হচ্ছে ফিটিংসও নাকি সম্পূর্ণ ফ্রি দিচ্ছেন? সম্পূর্ণ ফ্রি পাবেন ইনশাআল্লাহ ঢাকার মধ্যে। মিয়াকো বরাবরই কিন্তু সার্ভিসের জন্য বেস্ট। আফটার সেল সার্ভিসের দিক থেকে মিয়াকো বরাবরই কিন্তু স্ট্রং। মিয়াকোর প্রোডাক্ট যাই করুক না করুক, মিয়াকো আফটার সেল সার্ভিসের ক্ষেত্রে খুবই স্ট্রং থাকে। আচ্ছা, সেক্ষেত্রে ভাই আমার একটা মনে একটা প্রশ্ন জেগেছে ভাই, তাহলে হচ্ছে এই প্রোডাক্ট হলো অথেন্টিক তো ভাই মিয়াকোর? ইনশাআল্লাহ অবশ্যই অথেন্টিক। যদি অথেন্টিক না হতো তাহলে মিয়াকো, আপনি দেখবেন যে ব্র্যান্ডগুলো অথেন্টিক কিভাবে আপনি বুঝবেন? মিয়াকো ব্র্যান্ডের উপরে কিন্তু আর লেখা আছে, আর আর মানে কিন্তু রেজিস্টার করা। বাংলাদেশে এই প্রোডাক্টটা রেজিস্টার করা। যেমন আমি পাশাপাশি দেখেন এখানে টাটা প্রোডাক্ট, টাটা কোম্পানি, এই টাটা কোম্পানির প্রোডাক্টটা বাংলাদেশে রেজিস্টার করা না। এটা অথেন্টিক হতেও পারে, না অথেন্টিক হতে পারে, কারণ এটা রেজিস্টার করা না। রাইট, এটা একজন ইম্পোর্টার বা দুইজন ইম্পোর্টার কিন্তু না, এটা হিউজ, যে পারে সেই আনতে পারবে। আচ্ছা আচ্ছা, রাইট। অথেন্টিকও হতে পারে, না অথেন্টিকও হতে পারে, কিন্তু মিয়াকোর প্রোডাক্ট যেটা আপনি দেখা যাচ্ছে রেজিস্টার করা, এটা অথেন্টিক প্রোডাক্ট, অরিজিনাল। আপনি চেনার উপায় হচ্ছে এখানে। আচ্ছা, ওকে ভাই, সেক্ষেত্রে আমার আরেকটা মনে প্রশ্ন জেগেছে ভাই। প্রশ্নটা হচ্ছে ভাই, বাজারে তো অন্যান্য ব্র্যান্ডেরও এসি আছে, তাহলে মানুষ কেন মিয়াকোর এই এসি গুলো কিনবে ভাই? খুব মূল্যবান একটা প্রশ্ন কিন্তু আপনি করেছেন। আসলে এই প্রশ্নগুলোর জবাবে যদি আমরা বলি, মিয়াকোর মধ্যে অবশ্যই কিছু স্পেশালিটি আছে। আর প্রথমে আমি যেটা বললাম যে আফটার সেল সার্ভিস, মিয়াকোর আফটার সেল সার্ভিস যুগ যুগ ধরে কিন্তু ভালো সার্ভিস দিয়ে এসেছে। মিয়াকো বাংলাদেশের বাজারে বলতে পারেন আপনি প্রায় 10 বছরের উপরে রাজ করে যাচ্ছে। একটা সময় মিয়াকোর প্রোডাক্ট এসেছে, এটা সত্য, কিন্তু এভাবে রাজ করতে পারেনি। মানুষের মনে জায়গা দখল করে আজকে প্রায় 10 বছরের উপরে মিয়াকো রাজ করে যাচ্ছে এই হোম অ্যাপ্লায়েন্সের বাজারে। হোম অ্যাপ্লায়েন্সের বাজারে আপনি যদি কোনো প্রোডাক্ট কেনা লাগে, একটা ব্লেন্ডারও যদি আপনাকে কিনতে হয়, আপনি মিয়াকোটা দেখে পরে আপনি চয়েস করে অন্য ব্র্যান্ড কেনেন, সেটার জন্য বিষয়। বাট আপনি কিন্তু একবার চিন্তা করেন মিয়াকোটা একবার দেখে যাই। আপনি এয়ার ফ্রায়ার কিনতে চান, আপনি মনে মনে চিন্তা করেন আমি মিয়াকোতে একবার দেখে যাই। আপনি রাইস কুকার কিনতে চাচ্ছেন, আপনি মনে মনে বলেন যে আমি মিয়াকোর রাইস কুকারগুলো আগে একবার দেখে যাই। হয়ে গেলে আলহামদুলিল্লাহ মিয়াকোটাই বেটার। আর না হলে আপনি অন্যান্য ব্র্যান্ড যদি আপনার চয়েসে থাকে বা আপনাদের না মিলে ব্যাটে বলে, আপনি অন্য অন্য কোম্পানি কিনবেন, সেটা হচ্ছে আপনার বিষয়। আচ্ছা, ওকে, সেক্ষেত্রে ভিউয়ারদেরকে আবার একটু অবগত করতে চাই। ভিউয়ার্স, আমি কিন্তু আজকে রয়েছি ওনাদের অফিসিয়াল কিন্তু আউটলেটে, এটা হচ্ছে কিন্তু বসুন্ধরাতে কিন্তু রয়েছে। সেখান থেকে কিন্তু ভিউয়ার্স আজকের এই লাইভটা করা, আজকের রিজনেবল প্রাইসে কিন্তু এসির কালেকশন থাকবে। আমি আবারও বলছি, তীব্র গরমে যেখানে হচ্ছে এসির বাজারে হাহাকার, প্রাইসটাও কিন্তু হচ্ছে দ্বিগুণ, সেখানে কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে মিয়াকোর এই এসি গুলো নিতে পারবেন। সেক্ষেত্রে ভাই আরেকটা জিনিস আমার খুব দৃষ্টি আকর্ষণ করেছে, এই মানে এসি গুলো আমার কাছে একদম প্রিমিয়াম কোয়ালিটির লেগেছে। অন্যান্য যে এসি গুলো দেখে একদম সাদা, এগুলো হচ্ছে কি মার্বেল কোটেড বডি যেটাকে আমরা বলি। যেমন আপনি অন্যান্য কোম্পানির সাদাই আপনি দেখতে পান বা কালো করে অনেক কোম্পানি, কিন্তু আপনার এই মার্বেল কালারটা মিয়াকোই ফার্স্ট টাইম, যেটা প্রিমিয়াম একটা কালার আপনি দেখতে পাচ্ছেন। সাদার কিন্তু চাহিদাটা বেশি থাকে, 90% ব্র্যান্ডেরই এসি হয় হচ্ছে সাদা কালারের, কারণ সাদার চাহিদাটা বেশি। আর ঠিক একইভাবে সাদাটা আমরা যেটা হয় যে আপনাকে কিছু সময় ঢেকে রাখতে হয়, সিজন শেষ হয়ে গেলে কভার করে রাখতে হয় ময়লা থেকে ভালো রাখার জন্য, বা দাগ টাগ যাতে না পড়ে, ময়লা যাতে না হয়। বাট এই মার্বেল কালারটা সাদার মধ্যে একটা আপডেট করা, যার কারণে আপনার লুকটা অনেক সুন্দর, এটা লুকটা নষ্ট হবে না। এরপরে আপনি যেটা পাচ্ছেন যে আপনি মিয়াকোর কোয়ালিটির সময় যদি আমরা বলতে যাই, এখানে মিয়াকোতে ব্যবহার করা হচ্ছে ইকো ফ্রেন্ডলি গ্যাস ব্যবহার করা হচ্ছে, এবং R410 যে গ্যাসটা ব্যবহার করা হয় মিয়াকোতে, 100% লাভ ইন্দোনেশিয়ান কোয়ালিটি, হেলথ ইওনাইজার রয়েছে, টার্বোকুল রয়েছে। টার্বোকুল মানে খুব দ্রুততার সাথে কাজ করবে, আর টার্বোকুল স্পিড থাকলে যেটা হয় যে খুব তাড়াতাড়ি রুমটা ঠান্ডা হয়। কম্প্রেসার ওয়ারেন্টি পাবেন 5 বছরের, 5 বছরের মধ্যে কম্প্রেসার রিপ্লেস গ্যারান্টি থাকবে, 10 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে। এনার্জি সেভিং এর বিষয়টা আমরা যেটা মনে করি যে ইনভার্টার টেকনোলজিতেই বেশি এনার্জি সেভিং করে, নন ইনভার্টার এনার্জি সেভিং হয় না। আসলে কিন্তু মূলত ঠিক ওরকম ভাবে 100% না। ইনভার্টার অবশ্যই বিদ্যুৎ বিল কম আসবে, এটা ঠিক আছে, বাট নন ইনভার্টারও যে খুব বেশি আসবে তা কিন্তু না। তার কারণ হচ্ছে টার্বোকুল। যেমন আমরা ইনভার্টার যে এসি গুলা পছন্দ করি হচ্ছে টার্বোকুলের জন্য, কারণ ইনভার্টার টেকনোলজি যে এসি গুলা হয় এগুলাতে টার্বোকুলটা হচ্ছে কমন। ইনভার্টার টেকনোলজিতে টার্বোকুলটা হচ্ছে কমন ব্যাপার, যার কারণে বিদ্যুৎ বিলটা সেভ করে। আর নন ইনভার্টারেও মিয়াকোর ক্ষেত্রে টার্বোকুল রয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার। মিয়াকোর নন ইনভার্টারও কিন্তু আপনি টার্বোকুল পাবেন। টার্বোকুল থাকলে আপনার যে সুবিধাটা যে আপনি নিবেন সেটা হচ্ছে কি খুব দ্রুততার সাথে রুমটা ঠান্ডা হয়ে যাবে। আপনি যে টেম্পারেচার সেট করলেন, যে টেম্পারেচারটা আপনি এখানে দিয়ে দিলেন, এই টেম্পারেচার আসতে খুব দ্রুত সময় লাগবে হচ্ছে টার্বোকুল থাকলে। আর সেই ক্ষেত্রে তখনই আপনার বিদ্যুৎ বিল কিন্তু কম আসবে,
কারণ আপনি যদি নরমালি একটা এসি যদি আপনার আধা ঘন্টার আগে একটা রুম ঠান্ডা করতে ও যদি সেটা 20 মিনিটে করতে পারে, তার মানে আপনার 10 মিনিটে বিদ্যুৎ বিলটা কমে যাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু একটা সেভিংস। আচ্ছা, অনেকে এসি কিনতে গিয়ে আসলে এই ধরনের জিনিসগুলো মানে এসি নিতে অনেক টাকার প্রাইসিং চলে আসে কারেন্ট বিল, সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে একটু হলে আমাকে মানে একটু বিদ্যুৎ বিল কম দিবে। অবশ্যই বিদ্যুৎ বিল কম দিবে, কারণ আপনার মাথায় থাকে এসি কেনার সময় যে বিদ্যুৎ বিলটা বেশি আসবে। আর এই জিনিসটা চিন্তা করেন, একটা জিনিস হচ্ছে কি আপনি একটা সময় এসি কেনার বিলাসিতা ছিল, রাইট, বাট এখন এসিটা আপনার প্রয়োজন একদমই, কিন্তু এখন আর বিলাসিতায় না। এখন আপনি গরমে এত অতিষ্ঠ, আমি আপনি সবাই, আমার পরিবার বলি, আপনার পরিবার বলি, এখন আমার কি করতে হচ্ছে, শীতের দিনে বাজেট, খরচের বাজেট একটু কমিয়ে হলেও গরমের জন্য এসি কেনার জন্য বাজেট রাখতে হচ্ছে, কারণ গরমে আমরা টিকতে পারছি না। এত অতিষ্ঠ গরম যে 40 ডিগ্রি 41 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার ক্রস করছে, এটা রেকর্ডটাকে ভেঙে ফেলতেছে। আর বৃষ্টি তো বলতে গেলে নেই আমাদের দেখা। তো এই জন্যই বলবো যে আপনার এসি আপনার এখন শুধুমাত্র ইয়ে না, অপশনাল জিনিস না, এটা আপনার প্রয়োজন হয়ে গেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে এটা একটা। এটা কিন্তু অন্যতম, এখন হচ্ছে এটা বিলাসিতা না, এখন এটা হচ্ছে কিন্তু প্রয়োজনীয়তা। সেক্ষেত্রে ভাই আরেকটা জিনিস আমার খুব জানার প্রয়োজন, সেটা হচ্ছে অনেকে এসি কিনবে, সেক্ষেত্রে কোন এসিটা কিনবে সেটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে, যে ইনভার্টার কিনবে নাকি নন ইনভার্টার কিনবে, এটা নিয়েও একটু আমাদের আইডিয়া দিবেন। আমরা ফার্স্ট ওয়ান যদি বলি, ইনভার্টার টেকনোলজি থেকে নন ইনভার্টারে বিদ্যুৎ বিল একটু বেশি আসবে, এটা ঠিক আছে, কিন্তু আফটার সেল সার্ভিস যদি আপনি দেখতে যান, ইনভার্টার থেকে নন ইনভার্টারের আফটার সেল সার্ভিস ভালো। কারণ প্রত্যেকটা টেকনোলজির মধ্যেই যখনই আপনার একটা টেকনোলজি থেকে একটা টেকনোলজি বাড়বে, সেখানে সার্কিটের কাজ বাড়বে, আর এই সার্কিটগুলোর কাজ যতটা সিম্পল থাকে তত সার্ভিস বেশি দেয়। যেমন একটা সময় মাইক্রোওভেন ছিল শুধু গরমের জন্য, টেকসই 12 বছর 15 বছর 20 বছর ব্যবহার করেছেন, কিন্তু এখন যত অপশন বাড়ছে আপনার ওভেনটা নষ্ট হচ্ছে একটু দ্রুত, 7 বছর বা 8 বছর পরে নষ্ট হচ্ছে, কারণ অপশন বাড়তেছে। আপনি একটা প্রোডাক্টের মধ্যে প্রেসার দিচ্ছেন বেশি করে, এটা হচ্ছে প্রেসার। একইভাবে আপনি যদি মনে করেন যে আপনি নন ইনভার্টার বা ইনভার্টার মধ্যে কোনটা নিতে চাচ্ছেন, অবশ্যই নন ইনভার্টার ভালো, তবে বিদ্যুৎ বিলের সেফটির জন্য ইনভার্টার টেকনোলজিটা ভালো। দুই দিক থেকে গুণগত মান ভালো, একটা আপনাকে বিদ্যুৎ বিল সেভ করবে, আর একটা হয়তো আপনার দেখা গেছে বিদ্যুৎ বিল একটু নষ্ট করবে, ঠিক আছে, বাট নষ্ট হবে খুব কম সময় গিয়ে, অনেক লম্বা সময় সার্ভিস দেওয়ার পরে নষ্ট হবে। আচ্ছা আচ্ছা, দুই রকম। আচ্ছা, ওকে, সেক্ষেত্রে আসলে এটা আমরা ভিউয়ার্সদের উপরে ছেড়ে দিলাম, যার যেটা বাজেট সেটা কিন্তু নিতে পারবে। ওকে ভিউয়ার্স, তিনটা সাইজের কিন্তু আপনার ইয়ে রয়েছে, এসি রয়েছে। আচ্ছা, 1 টন, 1.5 টন এবং 2 টন। এবার আমরা ক্যাপাসিটি এরিয়ার ব্যাপার যদি বলি, 1 টনের ক্যাপাসিটি এরিয়া হচ্ছে 120 স্কয়ার ফিট সর্বোচ্চ। আচ্ছা, আর যেটা 1.5 টন সেটার ক্যাপাসিটি এরিয়া হচ্ছে 180 স্কয়ার ফিট সর্বোচ্চ, আর যেটা 2 টন সেটা 240 স্কয়ার ফিট হচ্ছে সর্বোচ্চ কভারেজ এরিয়া। 2 টনের 240 স্কয়ার ফিট। আর মিয়াকোর আপনার এসির মধ্যে দুইটা টেকনোলজি বললাম, একটা নন ইনভার্টার, একটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি, আর দুইটারই মধ্যেই আপনি টার্বোকুল রয়েছে বললাম, আর 4D এয়ার ফ্লো কিন্তু রয়েছে। আচ্ছা, 4D এয়ার ফ্লো কিন্তু রয়েছে। 4D এয়ার ফ্লোতে যেটা হয় যে আপনার চারদিক থেকে, চতুর্দিক থেকে বাতাসটাকে মুভ করে, আমরা যেটা ডানে বামে মুভ করার সুইংটা আমরা দেখতে পাই, উপরে নিচে পাই না, বাট মিয়াকোর এসিতে যেটা আছে ডান বাম উপরে নিচ চারটাই, যেটাকে বলা হচ্ছে 4D এয়ার ফ্লো। আরেকটা জিনিস আপনি মিয়াকোতে যেটা পাবেন সেটা হচ্ছে R410 গ্যাসের ব্যাপারে যদি আমরা বলি, কারণ এর ডিফারেন্ট আরেকটা গ্যাস কি হয়, অনেকে হয়তো বলবেন যে ভাই R410 তো গ্যাস এটাই হয় না, ভাই R220 গ্যাসও হয়। R220 গ্যাস যেটা হয় সেটা হচ্ছে আপনার ঠান্ডা হতে সময় লাগে এবং ঠান্ডার পরিমাণটা কম হয়। আচ্ছা, ঠান্ডার পরিমাণটা কম হয়। আমরা যেটা অনেকেই বলে যে ভাই এসি তো আছে বাট ঠান্ডাটা কম হয়, ভালো হয় না, এসি মনে হয় এরকমই হয় না। আপনি কোয়ালিটির ব্যাপারে যখন সচেতন থাকবেন, আপনি যখন প্রোডাক্ট কেনার সময় এই জিনিসগুলো একটু দেখে কিনবেন, তখন আপনার এসি সার্ভিস অবশ্যই ভালো দিবে। প্রত্যেকটা পণ্যই দেখে কেনার বিষয় আছে, আপনার হাতের ঘড়িটাও কিন্তু দেখে কেনার একটা বিষয় আছে, আপনার জামাটাও দেখে কেনার একটা বিষয় আছে, প্রত্যেকটা জিনিস আপনাকে দেখে কিনতে হবে। এখন আপনি যদি না দেখে কিনে যদি প্রোডাক্টের দোষ দেন, তাহলে এটা হবে বোকামি। কখনো কখনো কিন্তু নিজের দোষও স্বীকার করতে হয় যে আমি যাচাই করে কিনতে পারলাম না, আমি এই জিনিসটাকে দেখে কিনতে পারলাম না, এটা আমার ব্যর্থতা। অবশ্যই, সো আমি সবসময় প্রোডাক্টের ব্যর্থতা দিলে চলবে না, এখানে আপনার আমার ব্যর্থতাও থাকতে পারে। আচ্ছা আচ্ছা, ওকে। সেক্ষেত্রে ভিউয়ার্স কারা কোথা থেকে আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন। শামীম ইসলাম ভাই আছেন, সুস্মিতা দেব আপু আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের এই লাইভটা সকলে একটু শেয়ার করে দিবেন, যাতে হচ্ছে সবাই রিজনেবল প্রাইসে মিয়াকোর যাতে নিতে পারে। ভাই, সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কোনো গিফট আছে কিনা ভাইয়া? আসলে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য আমরা ওইভাবে কোনো গিফট কখনো দেইনি, যদিও যেহেতু আপনার লাইভে এসেছি, আমি আজকে চার্জার ফ্যান কিন্তু একটা রেখেছি। আচ্ছা, সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এই গরমের আরাম যদি বলতে যান, কারেন্ট চলে গেলে আপনার কিন্তু একটু আরাম প্রয়োজন আছে, তখন এই চার্জার ফ্যানটার প্রয়োজন আছে। তো সর্বোচ্চ শেয়ারকারীর জন্য আমরা একটা গিফট রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কিন্তু এই গরমে কিন্তু এখনকার হচ্ছে এটা একটা জিনিস, আশীর্বাদ বলা যায়, মানে এই ধরনের চার্জার ফ্যান এখন কিন্তু
খুবই প্রয়োজনীয় জিনিস কিন্তু হয়ে গেছে। আবারও বলছি ভিউয়ার্স, এসি এখন হচ্ছে বিলাসিতা না, এসি কিন্তু হচ্ছে এখন প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা অন্যতম হয়ে গেছে। আমি আবারও বলছি, অনেকে আসলে এতদিন ধরে আমাদেরকে কমেন্ট করতেছিলেন যে ভাই কোথা থেকে ভালো মানের একটা এসি নিব, প্রাইস একটু কম থাকবে যাতে সবাই নিতে পারে সাধ্যের মধ্যে, তাদের জন্য কিন্তু আজকের এই স্পেশাল লাইভটা ইনশাআল্লাহ। এবার আমি মিয়াকোর এসিতে বলবো আপনাকে যে যন্ত্রণাগুলো আপনাদেরকে নিতে হবে না। যেমন আপনি মিয়াকোর এসি নিলে আপনাকে ফিটিংস এর জন্য চিন্তা করতে হবে না ঢাকার মধ্যে, আপনাকে প্রোডাক্ট ডেলিভারি নিয়ে চিন্তা করা লাগবে না, আপনাকে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে কিনতে হবে না। কারণ এই কথাটা এই জন্য বললাম, এখন যে অবস্থা, কারণ এখন বললাম না আপনি প্রয়োজন, এটা বিলাসিতা না, এটা একটা প্রয়োজন। আর প্রয়োজনটা মেটাতে গিয়ে আপনাকে সিরিয়াল দিয়েও কিনতে হচ্ছে, কারণ প্রোডাক্টের চাহিদা হিউজ পরিমাণে, বাজারে এখন প্রোডাক্ট পাওয়াটাও মুশকিল হয়ে যাচ্ছে। রাইট, একদমই। মানে মিয়াকোর স্টক अवेलेबल আছে, মিয়াকোর স্টক আমাদের কাছে আমরা अवेलेबल দিতে পারবো ইনশাআল্লাহ। মিয়াকোর 3টা সাইজের এসি আমরা দিতে পারবো। তো এখানে 1 টন 1.5 টন 2 টন কিন্তু ভিউয়ার্স अवेलेबल আছে, যার যেটা প্রয়োজন আছে সেটা কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। আমাদের কম্প্রেসরগুলো গ্যারান্টি পাবেন 5 বছরের। যদি 5 বছরের মধ্যে কম্প্রেসর নষ্ট হয়ে যায়, কম্প্রেসরে কাজ না করে বা আপনার এসিতে কোনো কাজ না করে, এই পার্টসের গ্যারান্টি পাবেন 5 বছরের। 5 বছরের মধ্যে যদি পার্টসগুলো নষ্ট হয় সেটা আমরা চেঞ্জ করে দিচ্ছি পার্টসগুলো। আর 10 বছর পাবেন হচ্ছে সার্ভিসের ওয়ারেন্টি। আচ্ছা, এই আউটডোরটার বডিটা কিসের ভাই? এটা হচ্ছে আপনার মেটাল। আচ্ছা, মেটাল বডির মধ্যে হবে, যেটা হচ্ছে কি আপনার 56 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত সেভ করবে। যদি যেমন আমরা এটা কিন্তু আউটডোর মানে হচ্ছে বাইরে সেট হবে, আর এই বাইরের ওয়েদার যদি 56 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত উঠে তাও কোনো রিস্ক নেই। কারণ আমরা দেখি যে এসি ব্রাস্ট হয়, যেটা আমরা अवेलेबल দেখতে পাচ্ছি, কম্প্রেসার ব্রাস্ট হয়, কম্প্রেসার নষ্ট হয়, গ্যাসের প্রবলেম করে। এই প্রবলেমগুলো যদি না হয়, 56 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত সহনীয় পর্যায়ে এই বডি এই কম্প্রেসার দেওয়া আছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর এই কম্প্রেসারগুলো আপনি চাইলে বারান্দাও সেট করতে পারবেন, কারণ এটা পানি লিক করবে না। এরপর হচ্ছে আপনি চাইলে তো বাইরের ঝুলন্ত অবস্থায় সেট হচ্ছেই, ছাদের উপরও দেওয়া যাবে, যে কোনো জায়গায় কিন্তু আপনি দিতে পারবেন। আচ্ছা, যে কোনো জায়গায় কিন্তু ভিউয়ার্স আপনারা এটা কিন্তু সহজে ইজিলি কিন্তু বসাতে পারবেন। ওকে, এই এসিগুলোর ফিটিং আমরাই করে দিব, ঢাকার মধ্যে ফিটিংটা ফ্রি পাবেন। যেটা বলতে নিয়েছিলাম যে যন্ত্রণাটা আপনাকে কোথায় নিতে হবে না, এই প্রোডাক্টের ফিটিং আমরা করে দিব, প্রোডাক্টের ডেলিভারিটা আমরা করে দিব। আর এই ফিটিং করতে যে অ্যাকসেসরিজগুলো প্রয়োজন, যেমন এখানে 2টা পাইপ প্রয়োজন আছে, একটা ইনার একটা আউটার। আচ্ছা, একটা ইনার এবং আরেকটা আউটার 10 ফিট করে দেওয়া আছে এখানে, একটা পাইপ 10 ফিট করে দেওয়া আছে। আর এটা হচ্ছে পানির আউটলাইন। আচ্ছা, এটা হচ্ছে পানির আউটলাইন। ওকে, আপনার এখানে যদি 10 ফিটের বেশি লাগে এই পাইপটা, যেমন অনেক সময় দেখা গেছে আমরা দূরত্ব যদি বেশি হয়ে যায়, তখন আপনাকে অতিরিক্ত পাইপের যে দাম সেটা আপনাকে দিতে হবে। আচ্ছা, আর ঢাকার বাইরের ক্ষেত্রে যেটা আমরা করব সেটা হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি আমরাই কুরিয়ার মাধ্যমে করে দিব। আর ফিটিং এর জন্য যদি লোক নিতে হয় সেক্ষেত্রে আলাদা খরচ আপনাকে দিতে হবে। আর এই জন্য আমরা কিন্তু আজকে 2টা প্যাকেজ রাখবো। ফার্স্ট ওয়ান হচ্ছে গিয়ে ফিটিং ছাড়া, যে আপনার ফিটিং লাগবে না, প্রোডাক্ট ডেলিভারিও করা লাগবে না, আপনি আমাকে পেমেন্ট করবেন, প্রোডাক্ট নিয়ে যাবেন, সেই ক্ষেত্রে আমরা একটা প্রাইস দিচ্ছি। আর আরেকটা প্রাইস দিচ্ছি হচ্ছে গিয়ে ঢাকার মধ্যে ফিটিং সহকারে, ডেলিভারি সহকারে, অ্যাকসেসরি সহকারে। আমি আরেকটা প্যাকেজ যেটা রাখলাম যে আপনার ফিটিং ছাড়া, এটা রাখছি আসলে মূলত ঢাকার বাইরের যারা আছেন তাদেরকে আমরা দেখা গেছে ঢাকার বাইরে ফিটিং করাটা আমার জন্য মুশকিল হয়ে যায়, এটা এখন সিজন, মিস্ত্রির সংকট একদমই। তো সেক্ষেত্রে দেখা গেছে আমি আপনাকে ঢাকার বাইরের জন্য এই প্যাকেজটা আসলে রাখা, যে আমি আপনাকে কুরিয়ার করে দিব প্রোডাক্ট, আপনি কুরিয়ারে প্রোডাক্ট রিসিভ করে আপনি আপনার মতো করে ফিটিং করিয়ে নেন, অ্যাকসেসরিজ আপনার। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট আপনাকে কুরিয়ার করে দিব প্রোডাক্টটা, কুরিয়ারের খরচও আপনার, আমি জাস্ট কুরিয়ার করে দিব। আর ঢাকার ভিতরেও এই প্যাকেজটা পাবেন, প্রোডাক্ট আপনি নিজে নিয়ে যাবেন, নিজে নিয়ে নিজের মতো করে ফিটিং করান, সেক্ষেত্রে আপনি এই প্রাইসটা পাবেন। এই প্রাইসটা কিরকম, আমাদের অফিসিয়াল যে প্রাইসটা ডিসকাউন্ট দিয়ে এই প্রাইস থেকে 5000 টাকা কমে যাবে। মানে 5000 কমে দিচ্ছেন? কমে যাবে, মানে যেখানে ভাই সব জায়গায় হচ্ছে প্রাইস বেশি, সেখানে আপনাদের এখানে কমে পাচ্ছি। আর এই ডিসকাউন্ট প্রাইসটা যেটা আমরা দিব, এই ডিসকাউন্ট প্রাইসের পরেও আরো 5000 টাকা এই প্রাইস থেকে কম পাবেন তখন যখন আপনি প্রোডাক্টটা ডেলিভারি নেবেন না, প্রোডাক্টের ফিটিংস আপনার লাগবে না, অ্যাকসেসরিজ লাগবে না। অনেক ভাই আপনার হয়তো বলতে পারেন যে আপনার প্রাইস, তাহলে আপনি 5000 টাকা কেন নিচ্ছেন বেশি? 5000 টাকা এই জন্য যে ফিটিং অ্যাকসেসরিজ সহকারে আমরা ধরে প্রাইসটা বলি। আর যখন আপনার এই জিনিসটা লাগবে না, আমি আপনার ওই 5000 টাকা মাইনাস করেও প্রাইস দিব। যেমন আমরা এবার প্রাইসে আসি। ওকে, এবার আমরা একটু প্রাইসে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই। ভিউয়ার্স, আপনারা একটু কমেন্ট করবেন কারা কোথা থেকে আছেন, আপনারা একটু কমেন্ট করবেন, পাশাপাশি আজকের এই লাইভটা একটু সকলে শেয়ার করে দিবেন কষ্ট করে। আমাদের যে আপনার নন ইনভার্টার গুলো রয়েছে, প্রথম নন ইনভার্টার প্রাইস বলেন, নন ইনভার্টার আমরা 1 টন ডিসকাউন্ট দিয়ে রাখবো 48000 টাকা। আচ্ছা, 1 টন হচ্ছে 48000 টাকা। এটা কি ফিটিংস ছাড়া? ফিটিংস সহকারে, প্রোডাক্ট ডেলিভারি সহকারে কমপ্লিট প্যাকেজ আমাদের। আচ্ছা, কমপ্লিট প্যাকেজ। যদি আপনি কমপ্লিট প্যাকেজটা না নেন, আপনার দরকার নেই, আপনি শুধু প্রোডাক্ট নেবেন, সেক্ষেত্রে আপনি পাবেন মাত্র 43000 টাকায়। আচ্ছা, 43000 টাকায় প্রোডাক্ট, আপনার ডেলিভারি, আপনার ফিটিং, আপনার অ্যাকসেসরিজ। আমরা শুধু এই পাইপগুলো দিয়ে দিব, প্রোডাক্ট দিয়ে দিব। ওকে, এরপর আমরা হচ্ছে 1.5 টন।
55,000 টাকায় কমপ্লিট প্যাকেজ। আচ্ছা, এটা হচ্ছে ভিউয়ার্স, আমি আবারো বলছি, একদম প্যাকেজটা বলে দিচ্ছি, ফিটিংস যা যা করা দরকার আমাদের কমপ্লিট হচ্ছে 55,000 টাকায় 1.5 টন। আর এই ডিসকাউন্ট প্রাইসটা থেকে যদি আরো 5,000 টাকা কমিয়ে নিতে চান, সেক্ষেত্রে ফিটিং আপনার, ডেলিভারি আপনার, ফিটিং এর অ্যাক্সেসরিজ আপনার। একইভাবে 2 টন 65,000 টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস, আর যদি ফিটিং না নেন 5,000 টাকা কমবে। ওকে, এবার আমরা ইনভার্টারে আসি। ওকে, এখন বললাম হচ্ছে নন ইনভার্টার, এখন হচ্ছে ইনভার্টার বলতেছি। ইনভার্টার 1 টন 55,000 টাকা পড়বে, 1.5 টন 75,000 টাকা পড়বে, 2 টন 85,000 টাকা পড়বে। 85,000 টাকা পড়বে। এই প্রাইসগুলো পড়বে হচ্ছে ফিটিংস সহকারে, প্রোডাক্ট ডেলিভারি সহকারে, ফিটিং এর অ্যাকসেসরি সহকারে ঢাকার মধ্যে। আচ্ছা, আর এই প্রাইস থেকে 5,000 টাকা কম পাবেন যদি আপনার ফিটিং আপনি করিয়ে নেন, ডেলিভারিটা আপনি নেন, সবকিছু আপনার দায়িত্ব থাকবে তখন। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে যে প্রাইসগুলো বলেছি ভিউয়ার্স, এখানের মধ্যে আমরা হচ্ছে 5,000 টাকা হচ্ছে এই প্রাইসগুলো হচ্ছে আমার, সবকিছু দায়িত্বটা আমার। আচ্ছা, ওকে, সবকিছু হচ্ছে ওনাদের উপরে, আমার দায়িত্বে। ওকে। আর যে ওয়ারেন্টি সাপোর্টটা এসির ক্ষেত্রে, সেই ওয়ারেন্টি সাপোর্টটাও বাসায় গিয়ে যে কোনো প্রবলেম যে কোনো সময় হবে আমাদেরকে ফোন দিবেন, আমাদের লোক বাসায় গিয়ে সার্ভিস দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, আমরা একটু কার্ডটাও দেখে দিই, মিয়াকোর কার্ডটা এরকম কিন্তু আপনারা। এবার আমরা অথেন্টিক কার্ডের ব্যাপারে আসি। মিয়াকোর অফিসের ওয়ারেন্টি কার্ড আপনারা পেয়ে যাচ্ছেন। 5 ইয়ার্স হচ্ছে বললাম কম্প্রেসার রিপ্লেস গ্যারান্টি, আর 10 ইয়ার্স হচ্ছে সার্ভিস এর ওয়ারেন্টি দেওয়া আছে। বারকোড স্ক্যান করেও আপনি দেখে নিতে পারেন যে এই অথেন্টিক ওয়ারেন্টি কার্ডটা সঠিক আছে কিনা। এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার করে নিতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, সেক্ষেত্রে ভিউয়ার্স আবারো বলছি, এখানে কিন্তু আবারো বলছি 1 টন 1.5 টন 2 টন अवेलेबल আছে। যার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। ভিউয়ার্স আবারো বলছি, আমরা কিন্তু ওনাদের অফিশিয়াল কিন্তু মিয়াকোর শোরুমে কিন্তু আমরা আছি, সেখান থেকে কিন্তু ভিউয়ার্স আজকের এই লাইভটা করে। এছাড়াও কিন্তু ওনাদের কিন্তু রিচার্জেবল ফ্যানও কিন্তু রয়েছে, এয়ার কুলারও রয়েছে, চাইলে কিন্তু ওনাদের থেকে সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। তো অর্ডার করার প্রসেসটা কিভাবে ভাই? আপনি ঢাকার মধ্যে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়াই আছে, আমাদের যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু দেওয়া আছে। ইমো হোয়াটসঅ্যাপে আপনি দেখে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আর ঢাকার বাইরে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে, মিনিমাম 5,000 টাকা অ্যাডভান্স করতে হবে এসির জন্য। আর বাকি টাকা যখন আপনি প্রোডাক্ট বুঝে পাবেন আপনার বাসায়, বাকি টাকা আপনি দিয়ে নিতে পারবেন। আবার যদি অনেকে মনে করে থাকেন ভাই এত টাকা কুরিয়ারে লেনদেন করতে গেলে কন্ডিশন চার্জ বেশি আসে, সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের অ্যাকাউন্টেও লেনদেন করতে পারবেন। আমাদের কোম্পানির নামে, মিয়াকোর নামে আমাদের অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, টাকা পাঠানোর পরও আপনি প্রোডাক্ট রিসিভ করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, চমৎকার। সেক্ষেত্রে ভিউয়ার্সদের আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই ভিউয়ার্স, আজকের এই স্পেশাল লাইভটা আপনারা শেয়ার করলে কিন্তু এরকম চমৎকার একটা চার্জার ফ্যান কিন্তু আপনারা সম্পূর্ণ কিন্তু গিফট কিন্তু পেয়ে যাচ্ছেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।